আমার কাছে তো এরকম মনে হয়নি। কারণ ক্রিকেট খেলা তো শুধু আমার একার খেলা না। আমি ওখানে ওপরে ব্যাটিং করেছি। ওখানে ব্যাটিং করে এখানে ন্যাশনাল টিমে এসে মিডলে খেলছি। দেখেন যেহেতু এটা টিম গেম, আমার ওপরে তো এই মুহূর্তে খেলার মতো আসলে কোনো জায়গা নেই। এবং আপনারাও অনেকে হয়তো ভাবেন আমি টিমেই থাকার মতো না। তো ভাই আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা প্লেয়াররা আছে ওরা অনেক ভালো টাচে আছে। সবাই খুব ভালো শেপে আছে, পারফর্মও করছে যদি আপনারা ভালোভাবে দেখেন। তো এটা নিয়ে কোনো আফসোস নাই। আসলে দিন শেষে এত আফসোসের কিছু নাই। এটা পার্ট অফ লাইফ। চেষ্টা করি যখন যেখানেই সুযোগ পাই যতটুকু কন্ট্রিবিউট করতে পারি টিমকে। না, আমার কাছে যেটা মনে হয় টোটালি চিন্তাভাবনায়। এমন না যে আমরা করতে পারি না, আমরা করেছি এবং আমরা ২০০ রানও করেছি এবং ২০০ রান করেও আমরা হয়তোবা ওই ম্যাচটা হেরেছি। তো চিন্তাভাবনা যদি আমাদের ঠিক থাকে, এক্সিকিউশন যদি প্রপার ওয়েতে আমরা ডেলিভার করতে পারি, আমার কাছে মনে হয় যে এটা তেমন ইজি হবে না। এবং আমরা তো এমন না যে আমরা ২০০ রান বা ১৮০ রান চেস করিনি কখনো। অনেক প্লেয়ার আছে যারা এগুলাতে ইউজ টু। তো আশা করছি যে এখান থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ভালোভাবে ওভারকাম করবো ইনশাল্লাহ। দেখেন যখন আমরা রান করবো না তখন তো এটা মনে হবেই। যেটা বললাম একটু আগে যে আমাদের নিজেদের ওপরে সেই বিশ্বাসটা রাখতে হবে এবং আমরা অবশ্যই সবাই চাই, হয়তোবা এক্সিকিউশন হচ্ছে না, কিন্তু আল্টিমেটলি আমাদের দায়িত্ব নিতে হবে। এর থেকে আমি আর বেশি কিছু বলতে পারছি না। না, যখন আর্লি কিছু উইকেট আমাদের কোলাপস করেছিলাম তখন তো নরমালি একটু সময় নিয়েছে। পরে যখন যেটা একটু আগেও ক্লিয়ার করেছি যে আমি আর জাকের যখন পার্টনারশিপ করেছিলাম তখনই ওই সময়টা ছিল মোমেন্টাম, মানে ওই সময়টা আমাদের মোমেন্টামটা আমাদের ঘরে এসেছি বা আমরা সেটা ক্রিয়েট করেছিলাম। ওখান থেকে যদি আমরা একটা পার্টনারশিপ করতে পারতাম তাহলে খেলাটা অন্যরকম হতে পারতো।